লীলা সাধন করবো, কেমন পরে আবার হবে। হরিবল হরিবল। এবারে নদিয়ার মাঝে আজ কাঙ্গালের ঠাকুর গৌরামা ভক্তগণ সঙ্গে করে হরি নাম সংকীর্তনে নিচে গে শান্ত হয়ে শয়ন কালে গৌর হরি আমার কিছুক্ষণের জন্য শয়ন করবে, আবার মধ্যরজনীতে জাগরিত হল। জাগরিত হয়ে জনকে ভাবছে, এবার ভাবতে ভাবতে ভাবনার মূর্তি গৌরামার সেই ব্রজ রস জুড়ে দিয়ে ব্রজ ভাবে বিভোর হয়ে গেল। মহাজন দর্শন করে বলল, ওরে নদিয়ার মাঝে আমার কান্নারে ঠাকুর গৌর হরি সাজের বেলায় ভক্তগণ সঙ্গে করে হরির নাম সংকীর্তনে নেচে গিয়ে পরিশ্রান্ত হয়ে শয়নকালে কিছুক্ষণের জন্য শয়ন করল, আবার মধ্যরজনীতে জাগরিত হয়ে প্রভু আমার কি যেন কি ভাবছে। ভাবতে ভাবতে ভাবনার মূর্তি গৌরামা যেন সেই ব্রজ রস জুড়ে গিয়ে ব্রজ ভাবে বিভোর হয়ে
গৌর কিশোর আর গৌর কিশোর রইল না গো, ঠিক যেন সেই বৃন্দাবনের ব্রজ কিশোর হয়ে দাঁড়ালো নদীয়ার মাঝে। এবার বৃন্দাবনের লীলা গড়ার মনেতে পড়িল, যমুনার ধনী রে আজকে ব্রজভাবে বিভোর হয়ে গৌর কিশোরী যেন ব্রজ কিশোর হয়ে দাঁড়ালো। আজ নবদ্বীপ ধামকে বৃন্দাবন ধামে জ্ঞান করতে লাগলো। এই তো সেই বৃন্দাবন। আবার সুরধ্বনি গঙ্গাকে যমুনা জ্ঞান করে সুরধ্বনি গঙ্গাকে ডেকে ডেকে বলছে, যমুনা ও যমুনা, যমুনা এই তীরে তুই সেই যমুনা, যমুনা যমুনা এই তীরে তুই সেই যমুনা প্রবাহিনী, যমুনা যমুনা এই তীরে তুই সেই যমুনা প্রবাহিনী, যমুনা যমুনা এই তীরে তুই সেই যমুনা প্রবাহিনী, যমুনা ও জাহান বিষয় তাতে রূপের হাতে বিতার তলে কান্ত, বিষয় তাতে রূপের হাতে বিতার তলে কান্ত, জাহান বিষয় তাতে রূপের হাতে বিতার তলে কান্ত, ওজার বিশাল তাতে রূপের হাতে বিদায় তো নীলকান্ত মণি, যমুনা এই তীরে তুই সেই যমুনা, যমুনা এই তীরে তুই সেই যমুনা প্রবাহিনী, যমুনা আবার কথা বসে জলকে কথা চাবে, চন্দ্রা বলি কোথা বাসে জল আবার কোথা বলে কোথা বাসে জলকে কোথা চারে
चैतन्य महाप्रभु আমার ওই গঙ্গাকে দর্শন করে যমুনা তুই কি সেই যমুনা প্রবাহিনী যার তটে প্রেমের হাড়ি বিকারিত নীলকান্ত মণি তীরেও কেলি হতো তুই কি সেই যমুনা এ হলো গঙ্গা নদী আয় এ হলো গঙ্গা তাকে চৈতন্য মহাপ্রভু যমুনা বলে ডাকছে সেটাকে সারা দেবে কেন গঙ্গাকে যমুনা বলে ডাকছে এটাকে সারা দেবে কেন তাই শিরোধনী গঙ্গা প্রভুর ডাকে সারা দিচ্ছে না এবার প্রভু বলছে যমুনা রে তাহলে কি তুই আমাকে ভুলে গেলি ও যমুনা এই জগতের সংসারের মাঝে তুই শুধু একা না রে এই জগতের প্রতিটি জীব যে আমায় ভুলে যায় তারা সবাই আমার কাছে কথা দিয়ে যায় কেউ আমাকে ভুলবে না কিন্তু মায়ার সংসারে যাবার সঙ্গে সঙ্গে প্রতিটি জীব আমায় ভুলে যায় তাই যমুনা রে আমিও কখনো কখনো ভাবি এই জগতের সংসারের মাঝে যারা আমাকে ভুলে যায় আমিও তাদেরকে ভুলে যাব কিন্তু যমুনা রে আমি যে কিছুতে ভুলিতে পারি না ভুলিতে পারি না আমি যে ভুলিতে পারি না ভুলিতে পারি না আমি ভুলি ভুলি মনে করি ভুলিতে পারি না ভুলে ভুলি মনে করি সদাই আমার হইয়ায় যাবে করি সদাই আমার হইয়ায় যাবে ভুলি মনে করি সদাই আমার হইয়ায় যাবে ভুলি মনে করি সদাই আমার হইয়ায় যাবে ভুলি মনে করি সদাই আমার হইয়ায় যাবে সদাই আমার হইয়ায় যাবে ভুলিতে পারি না মহাজন বলে না ধন্য করি এই কলিতে আমরা সবাই ভগবানকে ভুলে গেলেও আমাদের দয়াল ভগবান আমাদেরকে কিন্তু এক মুহূর্তের জন্য ভুলে না যদি ভুলেই যেত এই যে কথা বলাচ্ছে কৃপা করে ভগবান কৃপা করে কথা বলাচ্ছে তাই বলছি প্রতিটি জীবকে যেভাবে চলাচ্ছে ভগবান প্রতিটি জীব সেইভাবে চলছে দেখো অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যার ইচ্ছায় বিশ্ব জগৎ চলে যার ইঙ্গিত ছাড়া বৃক্ষের একটা পাতা নড়ে না যার এক বৃন্দ করুণায় সাগর ভরা জল যার এক বৃন্দ করুণায় বৃক্ষ ভরা ফল যার এক বৃন্দ করুণায় আকাশ ভরা বাতাস যার এক বৃন্দ করুণায় অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীব অনন্ত কোটি মানুষ যার ইচ্ছায় বিশ্ব জগৎ চলছে হরিবল হরিবল এখন তো অনেক উন্নত যুগ তাই না অনেক উন্নত যুগ শিক্ষিত সমাজ আমাদের এই ভারতে অনেক বড় বড় বৈজ্ঞানিক অসাধ্যকে সাধন করছে অনেক কিছু করছে চাঁদে যাচ্ছে মঙ্গল গ্রহে যাচ্ছে অনেক কিছু করছে কিন্তু
সকল বৈজ্ঞানিকের ঊর্ধ্বে আমার ভগবান। দেখুন, বৈজ্ঞানিকরা বলে দিতে পারে একটা জীব, একটা মানুষ পৃথিবীতে কবে আসবে, আসার খবরটা বলে দিতে পারে, কিন্তু কোন বৈজ্ঞানিক, কোন ডাক্তার বলে দিতে পারবে যে একটা জীব পৃথিবী থেকে কবে, কখন, কোন দিন, কোন সময়ে চলে যাবে? বলতে পারবে? সঠিকভাবে কেউ বলতে পারবে না। তাই মহাজনগণ বললেন যে সকল বৈজ্ঞানিকের ঊর্ধ্বেও একজন আছে, সে হল অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার ইচ্ছায় এই বিশ্ব জগৎ চলছে, যার এক বৃন্দ করুণায় সাগর ভরা জল, যার এক বৃন্দ করুণায় বৃক্ষ ভরা ফল, যার এক বৃন্দ করুণায় আকাশ ভরা বাতাস। দেখুন, এই যে আমরা এই যে শ্বাস নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, যদি কারো শ্বাসকষ্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে কি করে? হসপিটালে নিয়ে যায়, নার্সিংহোমে নিয়ে যায়, অক্সিজেন দেয়। কত টাকা লাগে? আর আমরা জন্ম থেকে, মাতৃগর্ভ থেকে এই যে অক্সিজেন নিচ্ছি, ভগবানের দেওয়া, আমরা কত টাকা দিয়েছি ভগবানকে? কি দিয়েছি ভগবানকে? কিছু দিয়েছি? তাই দেখুন কেমন দয়াল অবতারে আমরা জন্মগ্রহণ করেছি। ধন্য কলি হত দিন, ধন্য কলি। তাই এই কলিতে আমরা ভুলে গেলে ভগবান আমাদেরকে ভুলে না। তাই ভগবান বলছে, ওরে আমিও কখনো কখনো ভাবি যারা আমাকে ভুলে যায় আমিও তাদেরকে ভুলে যাব, কিন্তু আমি যে কিছুতেই ভুলতে পারি না। আমি ভুলি ভুলি মনে করি, কিন্তু আমি যে কিছুতেই ভুলতে পারি না। প্রতিটি জীবের কথা, প্রতিটি ভক্তের কথা, প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে ক্ষণে আমার হৃদয়ের মাঝে যে জেগে ওঠে রে, আমি কাউকে ভুলতে পারি না। তাই সুরহরি গঙ্গার সেই মনোরম শোভা দর্শন করে করে গৌরহরি আমার কি করলে? এবারে নদীয়ার ফুলবনে প্রবেশ করলে। যেই কিনা নদীয়ার ফুলবনে প্রবেশ করেছে, এবারে নদীয়ার ফুলবন দর্শন করে বলি, ফুলবান দেখে বৃন্দাবনের সমা, দেখি বৃন্দাবনের সমা, নদীয়ার ফুলবন দর্শন করে ভাবের আবেশে গৌরহরি বলছে, এই তো সেই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবনের কুসুম কানন। কত কুসুম পূর্ণ বিকশিত হয়ে আছে। কেন? আমার গোবিন্দের চরণ সেবায় লাগবে বলে। হরিবল হরিবল মা। আমার গৌর সুন্দরকে শুধু এই নদীয়ার বৃক্ষের কুসুমের কথা বললে না গো মা,
শুধু বৃক্ষের কুসুমের কথা গৌর হরি বলেনি, আরো একটা কুসুমের কথা বললেন। কোন কুসুম? সেটি হলো এই ভক্তদের দেহরূপ কুসুম। কত ভক্তের দেহরূপ কুসুম পূর্ণ বিকশিত করে বসে আছে। এই দেহরূপ কুসুমটি যেন তোমার চরণ সেবায় লাগে। এই দেহরূপ কুসুমটি যদি গৌর গোবিন্দের চরণের সেবায় লাগে, তবেই তো মানব জন্ম ধন্য হবে। তা না হলে এই ভাব সংসারের মাঝে তার আশা আর যাওয়া সার হয়ে যায়। তাই মাগো, সবাইকে একটু চেষ্টা রাখতে হবে, মনে রাখতে হবে যে দেবদুর্লভ মানব জন্ম পেয়েছি, আর ভাগ্য হবে কিনা জানি না। তাই দেবদুর্লভ মানব জন্ম পেয়েছি, এই মানব জন্মটিকে যদি ধন্য করতে হয় তাহলে এই দেহরূপ কুসুমটি গৌর গোবিন্দের চরণ সেবায় লাগাতে হবে, গৌর ভজন কৃষ্ণ ভজন করতে হবে। যদি বলেন যে ভজন করব, সময় কোথায়? সংসারের এত কর্ম, এত জ্বালা, এত কাজ, এই সংসারের এই কর্ম করতে করতে আমি সময় পাই না। আমি ভজনটা করব কখন? বৈষ্ণব কবি বললেন, ভজন সংসার ধর্ম বড় ধর্ম। এই সংসারের মধ্যে থেকে ভজন করা যায়। হাতে করো গৃহ কর্ম, মুখে বলো কৃষ্ণ না, তবেই তো মিলবে সেই ব্রজের ব্রজনন্দন ঘনশ্যাম। তাই চৈতন্য মহাপ্রভু আমার বলেন, এই তো সেই বৃন্দাবন, এই তো সেই কুসুম কানু। কত কুসুম আজ পূর্ণ বিকশিত হয়ে বসে আছে আমার গোবিন্দের চরণ সেবায় লাগবে। এই তো সেই বৃন্দাবন। যেথায় বৃন্দাবন সেথায় নবদ্বীপ, যেথায় নবদ্বীপ সেথায় বৃন্দাবন। তাই মহাজন গানে বললেন, নবদ্বীপ আর বৃন্দাবন সমদহপুরী, তাহার মাঝে বিরাজ করেন আমার কিশোরা কিশোরী। তাই এই সেই বৃন্দাবন ভাবের আবেশে গৌর হরি বলছে। তাই চৈতন্য মহাপ্রভু যখন নবদ্বীপ ধামকে বৃন্দাবন ধাম জ্ঞান করছে, এবার মহাজন পদ রচিত করলেন কলম দেবে, বলি ফুলবান দেখে বনের সমান, দেখি বৃন্দা বনের সমান, আবার সহচর গণ করে গোপী অনুমান, আর সহচর গণ করে গোপী অনুমান। তো গোপী রে, তো গোপী রে, গোপী রে, তো গোপী রে, আজের রসমণ্ডলে যারা যারা গোপী রে, এই রসমণ্ডলে যারা যারা এরাই তো গোপী রে। বলছে আজের রসমণ্ডলে যারা যারা এরাই তো ব্রজ গোপী, এরাই তো ব্রজ গোপী। সহচর গণ করে গোপী অনুমান। যখন সঙ্গীত ভক্তদেরকে প্রভু দর্শন করে বলছে এরাই তো তারা, এরাই তো গোপী, এরাই তো তারা ব্রজে ছিল যারা যারা। এবারে নদিয়াতেও এলো তারা। এই যে সরগোস্বামী 64 মহন্ত আমরা বলি, তাই না? এরা কারা গো? বৃন্দাবনী যত ব্রজগোপী, বৃন্দাবনের যত ব্রজগোপী গোপীরা গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলেছিল, হে গোবিন্দ, আমাদের নারীকুলে জন্ম দিয়েছ বৃন্দাবনে, বলেছিল ভগবানের কাছে, আমাদের নারীকুলে জন্ম দিয়েছ, আমাদের মনের আশা থাকলো, বাসনা থাকলো, তোমার সঙ্গে যেতে পারি না। কত জ্বালা, কত গঞ্জনা, কত লাঞ্ছনা সহ্য করে তোমার কাছে আমাদেরকে যেতে হয়। হে গোবিন্দ, আমরা যদি ব্রজের রাখাল হতাম, আমরা যদি ব্রজের রাখাল হতাম, তোমার বাঁশির ধ্বনি শ্রবণ করবার সঙ্গে সঙ্গে ছুটে তোমার কাছে চলে যেতাম। তাই দেখুন ভক্তাধীন ভগবান
ভগবান ভক্তের মনের বাসনা পূর্ণ করে। ব্রজ গোপিনীদেরকে সেই দিন বললেন, গোপিনী তোমাদের মনোভিলাস পূর্ণ হবে, তবে এই যুগে নয়, যবে ব্রজলীলা সমাপন করে আমি নদিয়ায় গিয়ে গৌর হব, সেদিন তোমরা এই ব্রজলীলা সমাপন করে নদিয়ায় গিয়ে হবে 64 মহন্ত সর্বস্বামী যত ভক্ত, তোমরা নদিয়ায় গিয়ে হবে। সেই দিন তোমাদের মনোভিলাস পূর্ণ হবে। সেই দিন তোমরা সদা সর্বক্ষণ আমার সঙ্গে হরি গুণগান গে তোমাদের সেই মনের বাসনা পূর্ণ হবে। তাই হরি হরি তাই বলছে এরাই তো তারা, রোজে ছিল যারা যারা, এবার ওই গোপীরা পুরুষ হয়ে পুরুষ দেহ নিয়ে নদিয়া এলো, প্রভুর সঙ্গে সদা সর্বক্ষণ সহচর হয়ে রইল, ভক্ত হয়ে রইল। তাই দেখুন ভগবান কেমন, দেখুন কত দয়া, সকলের মনোভিলাস ভগবান কানায় কানায় পূর্ণ করে দেয়। তাই এবার সহচর গণ করে গোপী হনুমান সঙ্গের ভক্তদেরকে বলছে, রাই তো তারা, রাই তো গোপী। হরিবল হরিবল। এখানে কি গোপী নেই? এহ জগতের মাঝে কি গোপী নেই? বৈষ্ণব কবিগণ বললেন আছে, তবে গোপী চেনা বড় মুশকিল। গোপী চেনা বড় মুশকিল। যে জন্য কৃষ্ণ ভজে সে বড় চতুর, সে কখনো নিজেকে প্রকাশ করে। তাই গোপী চেনা বড় মুশকিল। গোপী কারা? এহ জগতের মাঝে গোপী হলো কারা গো? তারাই তো গোপী রে, তারাই তো গোপী রে, তারাই তো গোপী রে, তারাই তো গোপী রে, তারা গোপনে গৌরাঙ্গ ভজে, তারাই তো গোপী রে, গোপনে গৌরাঙ্গ ভজে, তারা গোপনে গৌরাঙ্গ ভজে, তারাই তো গোপী রে। এহ জগতে তারাই হলো ব্রজগোপী। কারা? যারা গোপনে গৌরাঙ্গ ভজনা করে। এই কলিতে গুরুরূপী গৌরাঙ্গ, হরিবল হরিবল, গুরুরূপী গৌরাঙ্গ। তাই এহ জগতে যারা গুরুচরণ আশ্রয় গ্রহণ করে, গুরু কৃপা লাভ করে, যারা ভালোবাসার বস্তুটিকে ভালোবেসে হৃদয় ঘরে আশ্রয় দিয়ে গোপনে ভজনা করে, এহ জগতে তারাই হলো ব্রজগোপী। তাই এবার সহচর গণ করে গোপী হনুমান সঙ্গের ভক্তগণকে দর্শন করে গোপী হনুমান করে বৃন্দাবনে সেই মহারাস লীলা এবারে নদিয়ার মাঝে আরম্ভিল। যে রাসলীলা ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন বৃন্দাবনে 1608 গোপিনী শনি, সেই রাসলীলা করেছিলেন। তবে সেই রাসলীলার আকর্ষণীয় যন্ত্র ছিল গোবিন্দের হাতের সে মোহন বাঁশি। ওই বাঁশিতে ধ্বনি করে করে 1608 গোপিনী মনপ্রাণ জীবন যৌবন সর্বস্ব ধন হরণ করে গোপিনীদেরকে বিকিয়ে নিয়ে গিয়ে রাসলীলা করেছিল। সেই রাসলীলার কথা যখন গৌরহরির মনে পড়ে গেল, বৃন্দাবন লীলা সমাপন করে নদিয়ায় এসেছিল বটে, কিন্তু বৃন্দাবনের সেই মধুর লীলার কথা ভগবান এক মুহূর্তের জন্য ভুলতে পারে না। তাই সেই বৃন্দাবন লীলার কথা যখন মনে পড়ে গেল, সঙ্গে সঙ্গে ভক্তদেরকে গোপী হনুমান করে সেই মহারাস লীলা নদিয়ার মাঝে আরম্ভ হল। তবে দেখো, নদিয়ায় আমার গৌর হরির হাতে কিন্তু বাঁশি নেই গো, ধরা চূড়া মোহন বাঁশি ছিল বৃন্দাবনে শ্রীকৃষ্ণ ভগবান। কলির ভগবান আমার গৌর সুন্দরের হাতে কিন্তু মোহন বাঁশি নেই, চূড়াও নেই, ধরাও নেই। তাহলে সেই রাসলীলা যে আরম্ভ হল, আজ যে রাসলীলার আকর্ষণীয় যন্ত্র কোথায়?
যন্ত্র ছিল বাঁশি, এবার তো বাঁশি নেই, সেই রাসলীলাই আরম্ভ হল। তবে আজই রাসলীলার আকর্ষণীয় যন্ত্র কোথায়? বৈষ্ণব কবিগণ বললেন আছে। কি আছে? গৌরহরি সংকীর্তনের মাঝে এই খোল আর করতা পরিবার হল। তাই আজ গৌর সুন্দর কি করলেন? বলি খোল পাহাড় তালে গোরা সমেলি করিয়া হলো কারো কালে গোরা সমিলি করিয়া। বলি খোল পাহাড় তালে গোরা সমেলি করিয়া হলো কারো কালে গোরা সমালো করিয়া। ফুল বাজাতে লাগিল, ফুল বাজাতে লাগিল। ওই না মুরলি কানে ফুল বাজাতে লাগিল। বৃন্দাবনের মুরলীর তানে এবার গৌরহরির সংকীর্তনের মাঝে খোল বাজাতে লাগলো। এই মৃদঙ্গ, মৃদ শব্দের অর্থ মাটি, অঙ্গ শব্দের অর্থ হলো শরীর। এই যে মৃদঙ্গ, এই যে খোল, আমাদের প্রত্যেকের দেহটাও কিন্তু একটা খোল গো। তাই এই মৃদঙ্গ খোল বাজছে কি বলে? বাজে ঢেকে টান ঢেকে টান ধিকিতাম বাজে ঢেকে টান। বাজে ধিকিতাম ধিকিতাম মৃদঙ্গ বাজছে কি বলে? ঢেকে টান ঢেকে টান। ধিকিতাম ধিকিতাম ধিকিতাম। এইবার ধিকে টান শব্দ করে করে যখন মৃদঙ্গ বাজছে, লীলার এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব কবি বললেন, আচ্ছা ওই যে মৃদঙ্গ ধিকে টান শব্দ করে করে বাজছে, এই ধিকে টান শব্দের কি অর্থ নেই? ধিকে টান শব্দের কি অর্থ নেই? বৈষ্ণব কবি নিজেই প্রশ্ন করলেন, আবার নিজেই উত্তর করে বলছে, হ্যাঁ গো, নিশ্চয়ই অর্থ আছে। বিনা অর্থে এই মৃদঙ্গ বাজে না, নিশ্চয়ই অর্থ আছে। তাহলে ধিকিতাং শব্দের অর্থ কি? এই মৃদঙ্গ ধিকিতাং শব্দ করে করে জগতের তাদেরকে, এই জগতের তাদেরকে ধিক্কার দিচ্ছে। কাদেরকে? বলি তাকে ধিক 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 তাকে ধিক। নিজে নাই আমার গৌর তাকে ধিক যে নাই আমার গৌর ভজে তাকে ধিক তাকে ধিক। নিজে নাই আমার গৌর তাকে ধিক যে নাই আমার গৌর ভজে তাকে ধিক তাকে ধিক। তাকে ধিক তাকে ধিক তাকে ধিক। যেজন আমার গৌর হরিকে ভালোবাসে না, যেজন কলির ভগবান গৌর সুন্দরকে চেনে না, এই মৃদঙ্গ তাদেরকে ধিক্কার দিচ্ছে আর বলছে, জগৎবাসী তোমরা আর অমন করে থেকো না গো, একটিবার বাজো ভাই, একটিবার বাজো। এই হৃদয় খোলটি খুলে দিয়ে, এই হৃদয় খোলটি খুলে দিয়ে একটিবার বাজো ভাই। তাই এই মৃদঙ্গ নিজেও বাজছে, জগতের সবাইকে ডেকে ডেকে বলছে, ভাই খুলে দাও খুলে দাও খুলে দাও খুলে দাও খুলে দাও। খুলে দাও খুলে দাও। এই না হৃদয় খোল দাও খুলে দাও। হৃদয় খোল ঘর খুলে দাও খুলে দাও। এই না হৃদয় খোল ভাগবত গৌর বলে হৃদয় খোল হৃদয় খোল ঘর গৌর বলে হৃদয় খোল বলে। খুলে দাও খুলে দাও খুলে দাও খুলে দাও। তাই এই খোল নিজেও বাজছে, জগতের সবাইকে বাঁচতে বলছে। আর খোলের সঙ্গে বাজছে কি? করতাল। তালের রাজা হলো করতাল। এই তালের রাজা করতাল নিজেও তাল করছে, আর জগতের সবাইকে বলছে, তাল করো ভাই, তাল করো, বেতাল ছেড়ে দাও। এই যে মাকে বেতালায় ধরেছে, এই যে বেতালায় ধরেছে, বেতালাই যদি একবার ধরে, যতই ঠিক থাকতে চাই না কেন, বেতালায় ধরলে আর ঠিক
থাকা যায় না। হরিবল হরিবল। এই করতালে বলছে জগৎবাসী বেতাল ছেড়ে দাও। এই করতালে করতাল দেহের বেতাল ছেড়ে দিয়ে করতালে করতাল ছেড়ে দিয়ে করতাল বেতাল ছেড়ে দিয়ে করতালে করতাল ছেড়ে দিয়ে করতাল 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 ভাই তাল করো তাল করো। এ দেহের বেতাল ছেড়ে দাও। দেহের বেতাল কারা গোমা? আমাদের এ দেহের 10 ইন্দ্রিয় আর 6টি রিপু, এরা হলো এ দেহের বেতাল। এই বেতালাগুলোকে তালে পরিণত করতে বললেন। এই বেতালাগুলোকে যদি তালে পরিণত করিতে হয়, এখানেও কিন্তু গুরু কৃপার প্রয়োজন আছে গো। গুরু কৃপা ব্যতীত এ দেহের বেতালাগুলোকে তালে পরিণত করা যায় না। তাই যদি কোনো অনুরাগ গৌর ভক্ত গুরু কৃপা নিয়ে গুরু কর্মের দ্বারা, গুরু কর্ম ছাড়া বেতালাগুলোকে তালে পরিণত করা যায় না। তাই যদি কোনো অনুরাগ গৌর ভক্ত গুরু কৃপা নিয়ে গুরু কর্মের দ্বারা যদি এ দেহের বেতালাগুলোকে একবার তালে পরিণত করিতে পারে, এই যে 6টি রিপু বেতালা, এই 6টি রিপুকে যদি একবার তালে পরিণত করিতে পারে, তখন তার দেহের রিপুগুলো আর রিপু থাকে না। রিপুগুলো রিপু থাকে না। ওই যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই রিপুগুলো রিপু থাকে না। তখন তারা কি হয়? গুরু কৃপায় গুরু কর্মের দ্বারা সেই ভক্তের দেহের রিপুগুলো ধীরে ধীরে সররিপু থেকে ধীরে ধীরে কি হয়? সর্বস্বামীতে পরিণত হয়ে যায়। যদি একবার কোনো ভক্তের এই দেহের রিপুগুলো সর্বস্বামীতে পরিণত হয়ে যায়, সর্বস্বামী তারা গোমা জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ দাস রঘুনাথ এই 6 গোসাইয়ের করে চরণ বন্ধ চরণ হইতে বিঘ্ন অভীষ্ট অভীষ্ট অভীষ্ট। তাই যদি কোন অনুরাগে গৌর ভক্তে এই দেহের রিপুগুলোকে গুরু কৃপায় একবার গোস্বামীতে পরিণত করিতে পারে, তখন ওই ভক্তে ভজন পথে বাধা থাকে না। বাধা থাকে না ভজন পথে বাধা থাকে না। বাধা থাকে না অনায়াসে এগিয়ে যায় ভজন পথে বাধা থাকে না। অনায়াসে এগিয়ে যায় ভজন পথে বাধা থাকে না। এবারে নদীয়ার মাঝে একদিকে প্রভু আমার লীলা করছে, অপর দিকে জীব শিক্ষা দিচ্ছে। বলি খোল তার তালে গোরা সমেল করিয়া খোল করো তালে গোদা সরি করিয়া খোল করো তালে গোদা তোমালো করিয়া বলি তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তার মাঝে নাচে গোদা জয় জয় দিয়া আমার গৌরাঙ্গ নাচছে, আমার গৌরাঙ্গ নাচিছে আমার গৌরাঙ্গ নাচছে। আমার গৌরাঙ্গ নাচিছে তার হেমদণ্ড বাহু তুলে নাচছে। ও তালে হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে তার হেমদণ্ড বাহু তুলে নাচছে। ও তালে হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে আবার নিত্যানন্দ
কেমন হয়ে গেল না ওমা, দুটি ভাই চৈতন্য নিতাই একসঙ্গে নৃত্য করলো, আর আপনারা চাদর দিয়ে মুখটা ঢেকে রইলেন, কেউ ধ্বনি করলেন না, একটু জয়ধ্বনি করলেন না। এটা কি ভালো হলো? একদম ভালো হলো না। না না না, ভুলটাকে সংশোধন করতে হবে। আমার গৌরাঙ্গ দুটি ভাই চৈতন্য নিতাই একসঙ্গে যখন নৃত্য করছে, আহা কি অপরূপ লীলা। সঙ্গে ছিল কে? সঙ্গে ছিল গদাধর, শ্রীবাস, অদ্বৈত। গদাধর, শ্রীবাস, অদ্বৈত এরা যখন দেখলো দুটি ভাই নৃত্য করছে, এরা কি আর ধৈর্য ধরে রইতে পারে? ধৈর্য ধরে আর রইতে পারলো না। কেমন করে গদাধরে নাচিছে, গদাধরে নাচিছে, গদাধরে নাচিছে, গদাধরে নাচিছে, আরে বাবা তালি দিয়ে, আরে বাবা তালি দিয়ে, গদাধরে নাচিছে, আরে বাবা তালি দিয়ে, গদাধরে নাচিছে, শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, নৃত্য করলো গো মা, গৌর, নিতাই, গদাধর, পঞ্চতত্ত্বের একজন বাকি থেকে গেল। কে গো মা? ওই যে ডান দিকে, একেবারে সবার ডান দিকে একজন বৃদ্ধ আছে, পাকা পাকা দাড়ি, শরীর ভারী হয়ে গেছে। যখন দেখলো গৌর, নিতাই, গদাধর, শ্রীবাস একসঙ্গে নৃত্য করছে, দেহটা বৃদ্ধ হয়েছে, মনটা তো আর হয়নি। হরিবল হরিবল, সে আর ধৈর্য ধরে রইতে পারলো না। সেই বৃদ্ধ বয়সে সেও নৃত্য আরম্ভ হলো। কেমন করে? অদ্বৈত নাচিছে, নদিয়ার যত ভক্ত ছিল সবাই মন্ডল
যে নৃত্য করছে। এইবার বৈষ্ণব কবি লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন, বলি বাসুদেব বসে কহে মনের হরিষ, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব বসে কহে মনের হরিষ, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, রসলীলা গোরা চাঁদ করিলা প্রকাশে, রাসলীলা গোরা চাঁদ করিলা প্রকাশে, রসলীলা গোরা চাঁদ করিলা প্রকাশে, রাসলীলা গোরা চাঁদ করিলা প্রকাশে, প্রকাশ করিল, প্রকাশ করিল, ওই বৃন্দাবনে রাসলীলা প্রকাশ করিল, করিলা প্রকাশে, রসলীলা করিলা রাসলীলা করিলা প্রকাশে, রাসলীলা করিলা প্রকাশে, করিলা প্রকাশে।